উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে অনুষ্ঠিত হল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী এবং এই সংগঠনের সভাপতি ডাক্তার শশী পাঁজা, সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, ডাক্তার নির্মল মাঝি, ডক্টর রত্না দে নাগ, সংগঠনের সেক্রেটারি ডাক্তার করবী বড়াল সহ একাধিক সিনিয়র চিকিৎসকেরা। এই সংগঠনের জন্ম হয় চলতি বছরের 27শে জানুয়ারি। আগে ৪৫ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল। শনিবার নতুন করে এই কমিটিতে আরও ৫৬ জনকে যুক্ত করা হয়। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩৭০০। এই সংগঠনের উদ্দেশ্য রাজ্যের স্বাস্থ্য বিভাগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিষেবাকে আরও মসৃণভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এমনই দাবি করে এদিন রাজ্যের মন্ত্রী এবং এই সংগঠনের সভাপতি ডক্টর শশী পাঁজা জানান, ওই নামটাই বলছে যে হেলথ এর প্রোগ্রেস চাই, এটাই কিন্তু মানুষের আসল কাজ। সুস্বাস্থ্যর অধিকার তারা, সুতরাং সুস্বাস্থ্য তাদের কাছে পৌঁছে দিতে হবে। একবারই জেলা স্তর থেকে আমরা যেটা কাজ করছি, অ্যাসোসিয়েশন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ফর্ম করে দিয়েছেন, এই অ্যাসোসিয়েশনটা লড়বে মানুষের সুস্বাস্থ্যের জন্য। সুস্বাস্থ্য অধিকারী তারা, এবং তারা যাতে একবারই প্রাইমারি হেলথ সেন্টার অব্দিও যাতে আমরা তাদেরকে সেই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারি। এর মাঝখানে হয় কি হয় জানেন তো, যারা এই স্বাস্থ্য প্রোগ্রেস দেখতে পারে না, তারা কিন্তু বিভ্রান্তি, কুৎসা, অপপ্রচার অনেক কিছু তৈরি করবে, সহযোগিতা করেন না। বিরোধিতা যারা করেন তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। একটা স্টেট লেভেল কমিটি রয়েছে যেটা গঠিত হয়েছিল 27শে জানুয়ারি। আজকে এক্সটেন্ডেড স্টেট লেভেল কমিটির কিছু নাম আমরা অ্যানাউন্স করলাম, এবং একদম জেলা ভিত্তিক বিভিন্ন জেলা, প্রত্যেকটি জেলা যাতে রেপ্রেজেন্টেশন পায়। এবার জেলা স্তরেতেও আমরা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ইউনিট, যেটা পুরোপুরি যোগাযোগ রাখবে স্টেট ইউনিটের সঙ্গে। মানে স্টেট ইউনিটের প্রেসিডেন্টও কিন্তু ওই জেলা ইউনিটের প্রেসিডেন্ট হিসেবে রয়েছে, তারপর অন্যান্য সমস্ত মেম্বার্স গুলোও থাকবে। ফলে একটা খুব সুন্দরভাবে একটা কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে চলবে। প্রত্যেকটি রাজ্য মেডিকেল কলেজ, সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে, সেখানেও আমাদের ওয়েস্ট বেঙ্গল জেডিএ তৈরি হবে, এবং আমাদের পিএইচএ যেটা জেলা স্তরেতে থাকবে, তারা প্রতিটি হাসপাতাল, প্রতিটি মেডিকেল কলেজগুলোকে দেখবে। নার্সিংও এর বাইরে নয়, এনএচএমও এর বাইরে নয়। আমাদের হিউজ নার্সিং ক্যাডার যারা রয়েছেন তাদেরকেও দেখাশোনা, তারাও কিন্তু এখন পিএইচএ এর অত্যন্ত সম্মানীয় মেম্বার্স, এবং মেল নার্সেসও আছেন, তারাও সকলে মেম্বার্স। পুরো এনএচএম তে আপনার সিএইচএ এবং সিএইচও যারা রয়েছে, আরবিএস কে ডাক্তার, মেডিকেল অফিসার রয়েছে। শুধু তাই না, আমাদের এএনএম রয়েছেন, তারাও কিন্তু আমাদের পিএইচএ এর সঙ্গে যুক্ত। একদম প্রান্তিক লেভেলে, একদম অনেক দূরে দাঁড়িয়ে থাকা পিএইচসি, ইউপিএইচসি এই লেভেলে যারা দাঁড়িয়ে রয়েছেন, রুরাল হসপিটাল তো বললাম, সাব ডিভিশন তো রয়েছে, ডিস্ট্রিক্ট হসপিটাল তো রয়েছে, একদম নিচু স্তর অব্দি, যেটাকে বলে একদম প্রাইমারি টায়ার অব্দি আমাদের পিএইচএ পৌঁছে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু স্বাস্থ্যের প্রোগ্রেসের জন্য, সুস্বাস্থ্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন এত করবেন, এতগুলো মেডিকেল কলেজের মধ্যে যে সিট বৃদ্ধি হয়ে নতুন করে ডক্টরসরা পড়বেন, এত বেডের বৃদ্ধি হবে। যারা বিরোধিতা করবেন তারা চিরকাল বিরোধিতা করবেন, কিন্তু মানুষের স্বাস্থ্যটা তো পৌঁছে দিতে হবে স্বাস্থ্য সাথীর মাধ্যমে।